হঠাৎ করে বোনের বাসায় যেতে হয়েছিল। বোন অসুস্থ ছিল, তো আমি চিন্তা করেছিলাম কয়েকদিন ধরে যে বোনের বাসায় যাব, কিন্তু হঠাৎ করে ডিসিশন নিয়ে বিকালবেলা বের হয়ে গিয়েছিলাম বোনের বাসায়। কী করার, তো মেট্রো এলে যেতে আমি কিছু ভিডিও করেছিলাম, দেখতে পাচ্ছেন কিছু ক্লিপ। কি বলবো আর, খুব তাড়াহুড়োর মধ্যে কিন্তু আমি গিয়েছিলাম। আর আপনাদের মাঝে আমি ভিডিও শেয়ার করতে চাই, কিন্তু আসলে যদিও তেমন ব্যস্ত না, তারপরও অলসতার কারণে আসলে ঠিকমতো ভিডিও দেওয়া হয় না। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিউটিস লাইফস্টাইল থেকে ফারজানা আবারও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকবেন। তো মেট্রো রেলে যাওয়ার সময় কিছু ভিডিও ক্লিপ আপনাদের মাঝে শেয়ার করব, তাই নিয়েছিলাম, সেটাই শেয়ার করছি। যদিও অন্ধকার ছিল আকাশটা, এজন্য ক্যামেরার মধ্যে তেমন ভালো ক্লিয়ার আসেনি, তারপরও শেয়ার করছি, আপনারা সাথেই থাকবেন। তো এইখানে যারা যারা মেট্রো রেলে উঠেছেন তারা তো জানেন যে এখানে জায়গাটা কোথায়। তো আমি এটা হলো কারণ বাজারে চলে এসেছি। আমি আমার বোনের বাসা কারণ বাজার থেকে কাছেই। তো আমি নেমে তারপরে আমরা যখন নামার পরে কিছু এত জ্যাম ছিল, এত জ্যাম ছিল কি বলবো। জ্যামের কারণে মনে হচ্ছিল না যে নামি। আর আমার কিন্তু ঢাকা শহরে বাইরে বের হতে খুব খারাপ লাগে, এজন্যই যে খুব জ্যাম। এই জ্যামের কারণে আমি আসলে বাসা থেকেই বের হই না সেভাবে। তারপরও এখন কিছু কিছু ক্ষেত্রে তো বাইরে বের হতেই হয়, না হলে হয় না। আপনারা দেখতে পাচ্ছেন কত জ্যাম, অনেক জ্যাম ছিল। তা আমরা গিয়েছিলাম এখান থেকে, তারপর আবার রিক্সা নিয়েছিলাম, রিক্সায় করে তারপর বোনের বাসায় গিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন উপর দিয়ে আবার মেট্রো রেল গেল। আসলে ঢাকা শহরে যারা থাকেন তারাই জানেন এই জ্যামটা কত একটা বিরক্তকর। আর বের হলে একবার জ্যামে পড়লে তখন আর রক্ষা নেই। দেখুন সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে। আমি মেয়েকে দেখাচ্ছিলাম যে আমি এই সাইড দিয়ে অফিসে যেতাম। তো যাই হোক, আমরা রিক্সা উঠে গিয়েছি, আমার বোনের বাসা তো কাছাকাছি। রিক্সায় ওঠার আগে আমাদের কি হয়েছে, আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম যে এখান থেকে কিছু ফ্রুটস কিনবো। তো এর মধ্যে ঘুরে বোনের বাসা থেকে চলে আসলাম, এসে তারপরে রাতে রান্না বসিয়েছিলাম। তো মাছ রান্না করছিলাম আমি। মাছগুলো একসাথে সেই দিন বাজারে গিয়ে কি হয়েছে, বাজার করতে গিয়েছি, কিন্তু আপনাদের ভাইয়া একসাথে অনেকগুলো মাছ নিয়েছে। এখন সেই মাছগুলো কিন্তু অত পছন্দ না। তো যাই হোক, আমি মাছ রান্না করলাম। আর আমার গ্যাসের চুলাটা নষ্ট হয়ে গিয়েছে, আপনাদেরকে দেখালাম। আমি কারেন্টের চুলায় রান্না করছিলাম, আর এটা পেঁপে দিয়ে ডাল রান্না করেছিলাম। তো যাই হোক, মাছ ভাজি করে নিয়ে মাছগুলো তুলে নিচ্ছি। দেখুন না কত বেয়াদবি করতেছে, মাছগুলো মনে হচ্ছে উঠতেই চাচ্ছে না। কি একটা বেয়াদবি দেখুন। যেহেতু আমার এক হাতে মোবাইল ছিল, আমি বাধ্য হয়ে মোবাইলটা স্ট্যান্ডে সেট করে দেন আমি মাছগুলো তুলে নিই। মাছ রান্নাটা অনেক মজা ছিল। আরেকটা আপনাদের কাছে শেয়ার করাই হয়নি, বোনের বাসা থেকে আসার সময় আমরা যখন মেট্রো স্টেশন থেকে নামি, সেই সময় দেখি যে অফার চলছে। অফার বলতে একটা নতুন খাবারের স্টল উদ্বোধন করেছে। তো সেইখানে অফার রেখেছে 3 দিনের জন্য, যে একটা নিলে একটা ফ্রি। হ্যাঁ, আপনার ছিল এটা বিফ তেহেরি ছিল, আর বিফ বিরিয়ানি ছিল। তো যাই হোক, আমরা গিয়ে তখন অনেকক্ষণ ধরে সিরিয়ালে দাঁড়িয়ে থেকে তারপর নিয়েছি। এই ভিডিওটা অবশ্য সামনে আপনারা দেখতে পাবেন, কিছুক্ষণ পরেই আসবে। তো আমি আগেই শেয়ার করলাম। তো রান্না করছি, দেখুন রান্না অন্ধকার, একদম অন্ধকার এসেছে। আমি লাইট দিইনি, এখানে লাইট দিইনি বলতে আমার যেই সাইডে রান্না সেই সাইডে আলোটা কম ছিল। আর আমি যে স্ট্যান্ডে লাইটটা দিব সেই লাইটটা দেইনি, ওইভাবেই রান্না করছিলাম। পরে মেয়ে এসে তখন লাইটটা জ্বালিয়ে দিল। তা আমি মাছ রান্না করছিলাম, যে মাছটা আমার কাছে এত ভালো লেগেছে, আমি মনে করেছিলাম যে মাছটা মনে হয় তেমন একটা স্বাদ করবে না, কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। আর সব থেকে মজার বিষয় হয়েছে যে
মাছের মধ্যে আমি না প্রথমে একটু দিয়ে ফেলেছিলাম, ঝালটা কম দিয়ে ফেলেছিলাম, লবণ কম দিয়েছিলাম। পরে আবার তখন ঝাল লবণ একটু বেশি করে দিয়ে তখন রান্না করেছি, কারণ ঝাল লবণ কম হলে আমি খেতে পারবো না। তো যাই হোক, আমার রান্না আর বেশিক্ষণ হবে না, রান্না প্রায় শেষ হয়ে এসেছে। আমি এইভাবেই রান্না করি, আমার মাছ রান্নাটা এইভাবেই করতে হয়, আমার কাছে ভালো লাগে। আমি বুঝতে পারি না আসলে ভিডিওতে কী কথা বলবো, কারণ এত বড় ভিডিও আমি কখনোই দিইনি। তো দেখুন, আমি এখন মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরে মাছগুলো আমি ভালোভাবে ভুনে নিচ্ছি। আসলে বড় ভিডিও নিয়ে কাজ করা যতটা ইজি ততটাই কিন্তু কঠিন, কারণ এটাতে এত কথা পাবো কই। আর যারা যারা দেয় তাদের তো অভ্যাস হয়ে গিয়েছে, ইনশাল্লাহ আমারও অভ্যাস হয়ে যাবে। তো আমি কিন্তু মাছ দেওয়ার পরে আমি কিন্তু মাছ একটু ভালোভাবে এইভাবেই কিন্তু পেঁয়াজের মধ্যে ভুনে নিই, আমার কিন্তু এটা খুব ভালো লাগে। আর এই দুইটা মাছ একটু বেশি ভেজেছিলাম, মেয়ে বলেছিল যে মাছটা যেন আর একটু বেশি করে ভাজি। তো যাই হোক, আমি ভাজার পরে আবার কি হয়েছে, পানি এত বেশি করে দিয়ে ফেলেছি, পানি কিন্তু একটু দিলেই হয়ে যেত, কারণ মাছগুলো তো আমি আগেই ভেজে নিয়েছি, পেঁয়াজও ভুনা হয়ে গিয়েছে। তো একটু পানি দিলেই কিন্তু হতো, কিন্তু আমি কি করেছি, এতগুলো পানি দিয়ে দিয়েছি। আপনারাই দেখুন কতগুলো পানি দিয়ে দিয়েছি, কিন্তু মাছের কালারটা কিন্তু সেই হয়েছিল। দেখুন, খেতেও যেমন মজা হয়েছিল, দেখতেও কিন্তু সেই লোভনীয় হয়েছে। তো মাছ রান্না এরকম কে কে আমার মতো করে করে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যেহেতু আমি এত বড় ভিডিও আজকেই ফার্স্ট দিচ্ছি এত টাইম, তো আমার অবশ্যই ভুল ত্রুটি হবে, অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে? তা আমি রান্না বান্না শেষ করার পরে সব ক্লিন করে নিচ্ছি, কারণ আমি রান্না করতে করতেই ক্লিন করে নিই। কিন্তু আমার মেয়েকে যদি কোনো দিন রান্না করতে দিছে, ও তো একদম 12টা বাজিয়ে দেয়। কী কারণ, তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমি শেয়ার করলাম না যে অফার চলছিল, দেখুন কত সিরিয়াল এখানে, কত সিরিয়াল, অনেকজন অনেকজন ছিল, অনেকজন মানে কি একদম লাইন, ওনারা তো একদম টেনশনে পড়ে গেছে যে এতগুলো আসলে আমরা ভাবতে পারিনি। আর অফার চললে তো আমরা বাঙালি, আমরা তো ফ্রিতে সস্তা আলকাতরাও খেতে চাই। তো আমরা নিয়ে এসেছিলাম একটা বিফ তেহেরি আর একটা বিফ বিরিয়ানি, ওইটা দুইটার সাথে দুইটা ফ্রি ছিল, টোটাল 4টা। আর আরেকটা এটা নিয়ে আসা হয়েছিল, এটা আবার আলাদা ছিল, এটা চিকেন বিরিয়ানি ছিল। তো যাই হোক, আমরা 5টা নিয়ে এসেছিলাম। খাবারগুলো কি বলবো, সস্তায় 12 অবস্থা, তেমন একটা আসলে আমার কাছে ভালো লাগেনি, কিন্তু যেটা আপনার অফার ছিল না সেটা আবার মজা ছিল। কিন্তু বাকি যে দুইটা অফার ছিল, এই যে দেখতে পাচ্ছেন না, সরি বিফ না, খিচুড়ি ছিল, বিফ খিচুড়ি আর বিফ বিরিয়ানি, কিন্তু বিফ তেহেরি কী যে বলি না, আমি আপনাদের কাছে কি বলবো, আর আন্তরিকভাবে দুঃখিত। একটা ছিল বিফ খিচুড়ি আর একটা ছিল বিফ তেহেরি। তো যাই হোক, এগুলো আমার দুইটাই ভালো লাগেনি, কিন্তু যেটা আসলে কোনো অফার ছিল না সেটাই মজা ছিল, কী আর করার। তো রাতেরবেলা এত খাবার, এগুলো আমরা নিয়ে এসেছি। আবার আপনাদের ভাইয়া আবার কি নিয়ে এসেছে, চিকেন বিরিয়ানি নিয়ে এসেছে। দেখুন, এগুলো মানে আমার একটু মুখে দিয়েই আমার একদমই ভালো লাগেনি, একদমই না। আর মাংসগুলোও তেমন মানে এক কথায় আমার কাছে ভালো লাগেনি। আর ফ্রিতে আসলে কোনো জিনিস নেওয়াই ঠিক না, আমি মনে করি। তো এটা দেখতে পাচ্ছেন, এটা আপনার ছিল কি যে নাম, এত নামগুলোই ভুলে যাই। এটা ছিল বিফ বিরিয়ানি, আল্লাহ, না বিফ তেহেরি ছিল, সরি, বিফ তেহেরি ছিল। কিন্তু দেখুন, এখানে কোনো বিফ নেই, এটাতে খালি কয়েকটা চর্বি মাত্র দেওয়া আছে। এইভাবে কেউ করে বলেন? দাম তো ঠিকই নিয়েছে, ঠিক আছে, একটার সাথে একটাই আমরা আমাদেরকে ভালো মতো দিই। এটাও আমি একটু মুখে দিয়ে দেখলাম, মোটেও ভালো লাগেনি, মোটেও না। তো আমি একদম শিক্ষা হয়ে গেছে আমার, যে আমি ফ্রিতে আর কখনো কোনো কিছু নিব না। আর এই যে আপনাদের ভাইয়া নিয়ে এসেছিল, এটা হাজি বিরিয়ানি,
এটা অনেক টেস্ট ছিল। তা আমাদের রান্না করার বৃথা। এতগুলো রান্না করলাম, মাছ এত কিছু রান্না করলাম, কিন্তু কোনো কিছুই খাওয়া হয়নি। রাতের বেলা যে এগুলো নিয়ে আসা হয়েছে, এগুলো তো খাওয়া হয়নি। সবগুলো ফ্রিজে রাখা হয়েছিল। জাস্ট ওই যে আমি যে ফ্রি খাওয়াগুলো, ওই খাওয়ারগুলো একটু জাস্ট মুখে দিয়েছি, যেটা ফ্রি ছিল না সেটা ভালো লেগেছে, বাকিগুলো আবার রেখে দিয়েছি। সবগুলো তারপরের দিন সকালে আবার নিজেরাই রান্না করেছি। তো আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।